হাসি, এলাও। মা কই? ও, মাকে একটু ব্যাংকে পাঠিয়েছি, বেকারের টাকা ঢুকেছে তো তাই তুলতে। তুমি আবার মাকে টাকা তুলতে পারছিস? তুলবি না তো কি করবে? আর তোমার ভাইরা এসে ভোগন করবে নাকি? হাসি, তুমি এসব কি বলছো? আমার মা তোমার কাছে বোঝা হয়ে গেছে। কেনে তোমার মা কি শুধু তোমাকে একাই পেরে ধরেছিল আর ছেড়ে নাই, তাই যে আমি সব করব? কই টাকা লিয়েছেন? না বৌমা, টাকা ঢুকেনি। সবার টাকা ঢুকেছে আর আপনার টাকা ঢুকেনি? না তুলি অন্য ছেলের বাড়ি পাচার করে দিয়েছেন? বিশেষ করো বৌমা, টাকা ঢুকেনি। সত্যি বলছেন তো? হ্যাঁ বৌমা, টাকা ঢুকলে দুদিন পরে কি তুলে এনে দেবো। ঠিক আছে, কিছু খেতে দাও, খিদে লেগেছে। বকেন না তো, খাবার হলে ঠিক খেতে পাবেন। বড় ভাই, মায়ের খুব শরীর খারাপ গো, কদিন কাল লেগে তোমাদের বাড়ি নিয়ে যাও। কি? হ্যাঁ, বাড়িতে অনেক কাজ, মা খেলে এসি কে দেখবে বল? এক কাজ কর, ছোটনকে বল। ঠিক আছে, দেখছি। কি গো, কি বললো তোমার বড় ভাই? বলছে বাড়িতে অনেক কাজ, দেখাশোনা করার লোক নাই। তা তো বলবে, ছোটনকে ফোন করে দেখো কি বলছে। হ্যালো। বৌমা, হ্যাঁ, কি বলছেন বলেন। ছোটন নাই বাড়িতে? ও তো বাড়িতে নাই, কি বলছেন? না, তেমন কিছু হয়নি। বলছিলাম মার তো শরীর খারাপ, কদিন কাল লেগে তোমাদের বাড়ি নিয়ে যাও না। কি বললেন? না না, আমরা পারবো না। আপনি এক কাজ করেন, বড় ভাইকে বলেন, রাখছি। রাজি হইল না। আমি ভেবেছিলাম তোমার মা খাতে বাড়ি পাঠিয়ে আমরা কদিন কাল লেগে বেড়াতে যাব, কোনো প্ল্যানই কাজ হলো না। সেলিম, কি হলো মা? দা, এই বাক্সটা কোঠের মধ্যে ভরা ছিল, আমি তো বুঝতে পারছি নে। দেখ তো। এই বাক্স তো দাদুর বাক্স, সেই ছোটবেলায় দেখেছি। এই বাক্স কাউকে লাইতে দিত না, এটা তো আব্বাকে লুকিয়ে রাখতে বলেছিল। এইখানে কি করে আসলো? তো এই বাক্সের মধ্যে গুপ্তধন আছে, না হলে কেউ লুকিয়ে রাখতে বলে। গুপ্তধন? হইলেও হইতে পারে,